সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজের প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম আনিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত হাসিনার বিরুদ্ধে আসছে তদন্ত প্রতিবেদন। আগামী 24 ঘন্টায় ভারী বজ্রসহ বৃষ্টির সতর্কতা, বাড়তে পারে তাপমাত্রা। একই ব্যক্তি সরকার ও দলের প্রধান হতে পারবে, বিএনপির অবস্থান স্পষ্ট। বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধ, নেপথ্যে ট্রাম্প। ভারতের ওয়াকফ আইনে ফের উত্তপ্ত পরিস্থিতি, প্রতিবাদের ঝড়। দুর্বল ব্যাটিংয়ে কাঁপছে বাংলাদেশ, শক্তিশালী রূপে জিম্বাবুয়ে। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। শেখ হাসিনার বিরুদ্ধে দুটি মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। জুলাই আগস্টে গণহত্যার সম্পৃক্ততা নিয়ে একটি মামলার বিষয়টি আদালতকে জানানো হয়েছে। তদন্ত এখন চূড়ান্ত পর্যায়ে এবং যে কোনো মুহূর্তে প্রতিবেদন দাখিল করা হবে। প্রসিকিউশন এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য প্রস্তুত, যা যে কোনো সময় দাখিল করা হতে পারে। আজকে ট্রাইব্যুনালে 3টি মামলার শুনানি হয়। এর মধ্যে প্রথমটি ছিল মানবতা বিরোধী অপরাধের। এই মামলায় ৪৫ জন আসামি রয়েছেন, যাদের মধ্যে অন্যতম হল ওবায়দুল কাদের। এদের মধ্যে ১৭ জন উপস্থিত ছিলেন। রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটির শুনানি শেষে এই তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, আমরা তদন্তের অগ্রগতি নিয়ে একটি রিপোর্ট জমা দিয়েছি এবং 2 মাসের সময় চেয়েছি। আদালত আমাদের এই সময়ের অনুমতি দিয়েছেন। তাদের বিরুদ্ধে সেই মামলাটার আজকে নির্ধারিত তারিখ ছিল। আজকে 17 জনকে উপস্থিত করা হয়েছিল। এই 17 জনকে উপস্থিত করার পরে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা তদন্তের যে অগ্রগতি সেটার ব্যাপারে একটা রিপোর্ট দিয়েছি এবং জানিয়েছি যে আমাদের আরও 2 মাস সময়ের দরকার। সেই 2 মাস সময় আদালত মঞ্জুর করেছেন এবং 2 মাস আগামী 24 ঘন্টায় সারা দেশে বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রোববার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। অভিজ্ঞতা অনুযায়ী ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামীকাল সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সময় সারা দেশে তাপমাত্রা আরও সামান্য বৃদ্ধি পেতে পারে। অপরদিকে মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় একই এলাকাগুলোর কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে। বিএনপি একমত নয় যে একই ব্যক্তি সরকার প্রধান, দলের প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না এমন প্রস্তাবে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই বিষয়টি উল্লেখ করেছেন। তিনি বলেন, বিষয়টি উন্মুক্ত রাখতে তারা প্রস্তাব দিয়েছেন। রোববার সকাল 11টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক শুরু হয়। দুপুর 2টার সময় মধ্যাহ্ন ভোজের বিরতিতে বের হয়ে তিনি এসব কথা বলেন। এরপর আবার বৈঠক শুরু হয়। সালাউদ্দিন আহমেদ বলেন, একই ব্যক্তি সরকার প্রধান ও দলীয় প্রধান হতে পারবে না এমন চর্চা আমরা দেখি না। যুক্তরাজ্যেও আমরা দেখি পার্টি প্রধানই সরকার প্রধান। এটি গণতান্ত্রিক চর্চা। তিনি আরও বলেন, যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয় এবং নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হয়, তাহলে ভোটে যারা ক্ষমতায় আসবে তারা মনে করবে জনগণ তাদেরকে সেই ক্ষমতা দিয়েছে। পরিচালনার সুবিধার্থে এবং সরকারের স্থায়িত্ব নিশ্চিত করার স্বার্থে আমরা 4টা বিষয় উল্লেখ করেছি: অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল, আস্থা ভোট এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন। এই 4টা বিষয় বাদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের বক্তব্য এবং ভোট প্রদান করতে পারবে। যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশকারী সব ধরনের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে ঐতিহাসিক বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কানাডা, মেক্সিকো, চীন, ভারত সহ আরও অনেক দেশের পাশাপাশি বাংলাদেশকেও অন্তর্ভুক্ত করেছেন। বাংলাদেশের জন্য শুল্ক হার নির্ধারণ করা হয়েছে 37%। এই তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ। ফলে পূর্ব থেকে পশ্চিম সবাই এখন ট্রাম্পের শুল্কের আওতায় এসেছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাণিজ্য নীতিতে ব্যাপক পরিবর্তন এনেছে, যা বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধের সূচনা করেছে। তার উচ্চ শুল্ক আরোপের সিদ্ধান্ত এবং সুরক্ষা নীতি বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে প্রভাবিত করেছে। ট্রাম্পের প্রশাসনের নীতি অনুসারে উচ্চ শুল্ক চাপিয়ে দেওয়ার ফলে
চীন, ইউরোপীয় ইউনিয়ন ও কানাডার মতো দেশগুলো প্রতিক্রিয়া জানাতে বাধ্য হয়েছে। এর ফলে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের অবনতি হয়েছে, যা বিশ্ব বাণিজ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। এদিকে বিভিন্ন দেশের মধ্যে নতুন শুল্ক নীতি এবং বাণিজ্য নিষেধাজ্ঞার কারণে বাজারে অস্থিরতা বিরাজ করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই বাণিজ্য যুদ্ধের ফলে বিশেষত উন্নয়নশীল দেশগুলোতে অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে। ট্রাম্পের সিদ্ধান্তগুলোর কারণে যুক্তরাষ্ট্রের জন্য কিছু গুরুতর বিপদও উপস্থিত হয়েছে। উচ্চ শুল্কের ফলে আমদানিকৃত পণ্যের মূল্য বেড়ে গেছে, যা মার্কিন ভোক্তাদের জন্য খরচ বৃদ্ধি করেছে। আন্তর্জাতিক সরবরাহ চেইনে অস্থিতিশীলতা ব্যবসার জন্য নতুন বাধা সৃষ্টি করছে এবং বিনিয়োগকারীরা অনিশ্চিত পরিস্থিতির কারণে বিনিয়োগে পিছিয়ে পড়ছেন। ফলস্বরূপ অনেক দেশ নতুন বাণিজ্য চুক্তি এবং অংশীদারিত্বের সন্ধানে রয়েছে। বাণিজ্য যুদ্ধের এই প্রেক্ষাপটে বিভিন্ন রাষ্ট্রকে নীতিগতভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, যাতে তারা নিজেদের অর্থনীতি রক্ষা করতে পারে। এখন প্রশ্ন হলো, ট্রাম্পের এই সিদ্ধান্তগুলো কি সত্যি যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতি ডেকে আনতে পারে? বিশেষজ্ঞরা মনে করছেন, এই বাণিজ্য যুদ্ধের ফলাফল কেবলমাত্র অর্থনৈতিক নয়, বরং রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রেও ব্যাপক প্রভাব ফেলতে পারে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। ভারতে বিতর্কিত মুসলিম ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শীর্ষস্থানীয় মুসলিম সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের উদ্যোগে হায়দ্রাবাদে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পাশাপাশি এআইএমআইএম নেতা ও হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনীতিক আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, এই আইন বাতিল করা আবশ্যক, কারণ এটি সংবিধানের মূল চেতনার বিরোধী। সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে জানা গেছে, শনিবার হাজার হাজার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। ইতিমধ্যে নতুন আইনের বিরুদ্ধে বেশ কয়েকটি পিটিশন সুপ্রিম কোর্টে দাখিল হয়েছে। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে সম্প্রতি বিতর্কের সৃষ্টি হয়েছে, যেখানে অভিযোগ উঠেছে যে এই সংশোধনী অমুসলিমদের ওয়াকফ বোর্ডে অন্তর্ভুক্তির সুযোগ সৃষ্টি করেছে। আসাদউদ্দিন ওয়াইসি এই প্রতিবাদ কর্মসূচিকে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে ঐক্যের প্রতীক হিসেবে অভিহিত করেছেন। পশ্চিমবঙ্গে এই ইস্যুতে হিংসা ও সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হওয়ার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। 2021 সালের পর আবারও লাল বলের ক্রিকেটে মুখোমুখি হল বাংলাদেশ ও জিম্বাবুয়ে। 2 ম্যাচের সিরিজের প্রথম টেস্টে টস জিতে স্বাগতিক বাংলাদেশ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের দলে ফিরেছেন শান্ত, মুশফিক ও সাদমান। স্কোয়াডে থাকলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন জাকির হাসান। ম্যাচটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল 10টায় শুরু হয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দেখে শুনেই করেছিলেন 2 বাংলাদেশি ওপেনার সাদমান জয়। প্রথম স্পেলে জিম্বাবুয়ের 2 পেসার ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এন গারাবা তেমন কোনো চ্যালেঞ্জই তৈরি করতে পারেনি। ফলে তাদের করা 8 ওভারে আসে 24 রান। 1 রানের ব্যবধানে 2 উইকেট হারিয়ে খানিক চাপে পড়েছিল বাংলাদেশ। সেটা সামাল দিয়েছিল শান্ত এবং মুমিনুলের 66 রানের জুটি। মুমিনুল হকের 56 রানের ইনিংসটা ছাড়া বাকিরা ব্যর্থ। বাংলাদেশের সংগ্রহ 160 রান 6 উইকেটের বিনিময়ে। বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকির আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।